কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুন 2026 এবং বাংলার 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে কৌলভ, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 16 মিনিট ও 10 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 14 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 18 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 9 মিনিট ও 35 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 47 মিনিট ও 19 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 42 মিনিট ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্মান, নতুন সম্ভাবনা, সৃজনশীল শক্তি এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এক বিশেষ সময় হতে চলেছে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, তাই স্বভাবতই আপনি উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। নেতৃত্ব দিতে ভালোবাসান, নিজের মর্যাদা রক্ষা করতে জানেন এবং যেখানেই থাকুন না কেন নিজের উপস্থিতি অনুভব করতে পারেন। আপনি এমন একজন মানুষ যিনি সহজে হার মানেন না এবং নিজের প্রিয় মানুষদের জন্য অনেক কিছু করতে পারেন। আজকের দিনে সেই শক্তি আরও জাগ্রত থাকবে। তবে আজকের মূল শিক্ষা হচ্ছে আসল শক্তি শুধু সামনে যাওয়াই নয়, নিজের ভেতরের অহংকারকে নিয়ন্ত্রণ করাতেও আছে। সকালের শুরুটা বেশ প্রাণবন্ত হতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে হবে আজ কিছু একটা ভালো হবে, কিছু নতুন শুরু করা যায়। শরীরে শক্তি থাকবে, মনেও কাজ করার আগ্রহ থাকবে। আজ সকালের সময় আপনি যদি দিনের পরিকল্পনা ঠিক করে নেন তাহলে অনেক কাজ সহজে সম্পন্ন হবে। হালকা ব্যায়াম, সূর্যকে প্রণাম, কিছুক্ষণ হাঁটা বা নিজের লক্ষ্য নিয়ে ভাবা আজ খুব শুভ হবে। আপনি সাধারণত বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, তাই আজ সেই স্বপ্নের দিকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার দিন। পারিবারিক জীবনে আজকের দিনটি মোটামুটি শুভ। বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে আপনার কথা বলার ধরনে একটু কঠোরতা এলে ছোটোখাটো অশান্তি আসতে পারে। আপনি অনেক সময় ভালো চাইলেও কথার ভঙ্গিতে অন্যরা কষ্ট পায়, তাই আজ ভালোবাসা দিয়ে কথা বলুন। পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে সাহায্য বা সিদ্ধান্ত চাইতে পারে। আপনি আজ ঘরের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন।
বাবা মা বা বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো ভালো হবে। তাদের কাছ থেকে আশীর্বাদ ও ভালো পরামর্শ পাবেন। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দের সময় কাটতে পারে। যদি বাড়িতে কোনো পরিকল্পনা, কেনাকাটা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকে তাহলে আজ সেটি শুভভাবে এগোতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের জন্য কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের পরিশ্রম আজ প্রশংসা, নতুন দায়িত্ব বা সম্মানের মাধ্যমে সামনে আসতে পারে। বস বা উচ্চপদস্থ কেউ আপনার কাজ লক্ষ্য করতে পারেন, তাই আজ কোনো কাজ হালকাভাবে নেবেন না। অফিসে সহকর্মীদের সঙ্গে অহংকারে জড়াবেন না। আপনি নেতৃত্ব দিতে পারেন, কিন্তু নেতৃত্বের সঙ্গে নম্রতা থাকলে সম্মান আরও বাড়ে। কোনো সমস্যায় সবাই আপনার দিকে তাকাতে পারে, কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আজ নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। পরিচিত কারো মাধ্যমে খবর আসতে পারে। পুরনো আবেদন থেকে উত্তর মিলতে পারে বা ইন্টারভিউর সুযোগ আসতে পারে। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাস নিয়ে যাবেন। আপনার উপস্থিতি আজ বড় শক্তি হবে। ব্যবসায়ীদের জন্য আজ ভালো দিন। যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা বিক্রির সুযোগ বাড়তে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের প্রচার ভালো ফল দিতে পারে। তবে বড় বিনিয়োগের আগে হিসেব ভালোভাবে দেখে নেবেন। অতিরিক্ত আত্মবিশ্বাসে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ হতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় সমাধান সম্ভব। আজ নতুন কোনো আইডিয়া ভবিষ্যতে বড় লাভ দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। টাকা আসবে, তবে খরচও থাকবে। বাড়ির জন্য কিছু কেনাকাটা, নিজের জন্য কিছু নেওয়া বা সামাজিক কারণে ব্যয় হতে পারে। আপনি ভালো জিনিস পছন্দ করেন, তাই আজ বিলাসিতায় বেশি খরচ না করাই ভালো। সঞ্চয়ের দিকে নজর দেবেন। পুরনো কোনো পাওনা টাকা ফিরে আসতে পারে। কারো কাছে টাকা ধার দিলে ভেবে দেবেন। বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি উষ্ণ এবং আকর্ষণীয়। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে মনোযোগ পাবেন। আপনি চাইবেন সঙ্গী আপনাকে গুরুত্ব দিক। যদি কিছুদিন দূরত্ব থাকে তাহলে আজ তা কমতে পারে। একসঙ্গে সময় কাটানো শুভ হবে, তবে মনে রাখবেন সবসময় নিজের গুরুত্ব চাইতে গিয়ে সঙ্গীর অনুভূতিকে অবহেলা করবেন না। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই সমানভাবে গুরুত্ব পায়। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটে যেতে পারে। সন্ধ্যায় একসঙ্গে সময় কাটানো, বাইরে যাওয়া বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুভ হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণার। পড়াশোনায় মনোযোগ বাড়বে যদি নিজের লক্ষ্য মনে রাখেন। যারা প্রশাসন, ম্যানেজমেন্ট, মিডিয়া, অভিনয়, আর্টস, ব্যবসা বা নেতৃত্বমূলক বিষয়ে পড়ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পরিকল্পনা করে পড়লে ভালো ফল পাবেন। ছোট সাফল্যকেও গুরুত্ব দিন, সেটাই বড় জয়ের পথে নিয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকলেও কিছু সতর্কতার দরকার। মাথা গরম হওয়া, রক্তচাপ ওঠানামা, শরীরে ক্লান্তি, বুক ভার লাগা বা ঘুমের অভাব দেখা দিতে পারে। সময় মতো খাবার খান। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হাঁটা, ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ভালো থাকবে। আজ বিশ্রামও জরুরি। শরীরকে শুধু কাজের যন্ত্র ভাববেন না। মানসিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন, তবে একটু সংবেদনশীল থাকতে পারেন। কেউ যদি আজ আপনাকে অবহেলা করে তাহলে আপনার কষ্ট লাগতে পারে। মনে রাখবেন, নিজের মূল্য অন্যের আচরণ মাপা ঠিক নয়। আপনি যা তা আপনার কাজ ও চরিত্রের প্রকাশ পায়। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ শুভ। পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে। বন্ধুদের সঙ্গে আড্ডা বা কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে, তবে বন্ধুত্বে অহংকার আনবেন না। আজ ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। ভ্রমণে মন ভালো হবে। যানবাহনে সাবধানে থাকবেন। আজকের দিনে শুভ রং হচ্ছে সোনালি, কমলা, লাল। শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং 17। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।